শোনো, বলো, শুনতেছি। আমি বলি কি, তুমি এই চাকরিটা ছেড়ে দাও। এই গ্রামে গ্রামে হাইটা হাইটা চাকরি আমার পছন্দ না। বাহ, একদম খুব চমৎকার ভাবে সস্তা ভাষায় বলে দিলে চাকরি ছেড়ে দাও। কয়দিন চাকরি করলে ছেড়ে দিয়ে ঘরে এসে নিজে বসে আছো, আর আমি চাকরি করতেছি, আমাকেও বলতেছো চাকরিটা ছেড়ে দাও। তারপরে কি করবে? কোনো ভবিষ্যৎ নাই, তাই না? আগামীতে এই 4 পা থেকে যে 6 পা হবে, 8 পা হবে, তাদের কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়ে কি এই বাড়ি ঘর সয় সম্পত্তি জমা জমি বেচবো আর খাবো? তোমার কথা শুনলে না মাঝে মাঝে সত্যি আমি অনেক হতাশ হয়ে যাই, বুঝে উঠতে পারি না যে কি করবো। আর তুমি কি বলছো? সবই ঠিক আছে, সবই তো বুঝতেছি, কিন্তু আমার ভাল লাগে না যে তুমি এই জনে জনে জায়গায় জায়গায় যায় কি এর এক সমিতির চাকরি নিছো। শোনো, আমি কোনো কাজকেই ছোট করে দেখি না, আমি শুধু দেখি সেটা কাজ তো। কাজ ছোট করে দেখতেছি না, নানান পুরুষের কাছে যেতে হয়, নানান লোকের কাছে যেতে হয়, তুমি একজন মেয়ে মানুষ, আমার এটি ভালো লাগে না। আমি যে সংস্থায় কাজ সহ্য হয় করি না। সেখানে শুধু পুরুষ নয়, পুরুষ, মহিলা, মেয়ে, বৃদ্ধ, আধা বয়স্ক সব ধরনের লোক আছে। এসব আজে বাজে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলো, হ্যাঁ? আর দেখো নিজে কিছু করতে পারো নাকি। আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে থেকো, আর খাবার সব রেডি করা আছে, টাইমলি খেয়ে নিও। ওকে, উঠছি। কবে যে একটা চাকরি বাকরি হবে। পঙ্গু জীবন পালন করতেছি, মনে হয় আমি পঙ্গু হয়ে আছি। কি করব, কিছুই বুঝতেছি না। এটা চাকরি বাকরি থাকা দরকার, নাহলে এই সম্পত্তি বেচে খায়া কই দিন, বসে খেলে তো রাজার গোলাও ফুরিয়ে যায়। না, কিছু একটা করা লাগবে, এবার বসে থাকা যায় না। দেখি কি করতে পারি, ব্যবসা বাণিজ্য ধরবো। ভাবি, কি ব্যাপার? রুমে কেউ নেই অথচ দরজা খোলা। ভাবি কোথায় গেল? মনে হয় আশেপাশে কোথাও হয়তো বা আছে, হয়তো বা কিচেনে। ভাবি আপনি হ্যাঁ, কখন আসলেন? এই তো এক্ষুনি এলাম। ভাবি কোথায়? ও একটু কাজে গেছে, বসেন বসেন। আচ্ছা ঠিক আছে। আপনি জানেন না ওই যে এনজিও তে চাকরি করে। আর বসেন বসেন, আপনি তো জানেনই যে আপনার ভাবি ওই যে এনজিও তে চাকরি করে, ওটা ডিউটি দিয়ে গেছে। ও আচ্ছা, আমি আর ভাবলাম ভাবি মনে হয় বাসায় আছে, তাই আর কি একটু ভাবির সঙ্গে দেখা করতে আসছিলাম। ও আচ্ছা, শুধু কি দেখা করতে আসছেন না আপনি কিছু বলবেন? আহ, আসলে ভাবির সাথে একটু দেখা করার জন্য আসছিলাম। শুধু কি দেখা করার জন্য আসছেন নাকি কিছু বলবেন? না আসলে ভাবি তো নেই, কি করে যে বলি কথাটা, দরকারই আসছিলাম একটু। এই যে এত সংকোচ করলে হবে? আপনি হচ্ছেন আমার প্রতিবেশী, ঠিক আছে? আপনি যদি আমাদের কাছে কথা বলতে যদি সংকোচ বোধ করেন তাহলে হয়, বলেন, সমস্যা নাই। না আসলে কথাটা হচ্ছে, আমি না খুব অসুবিধায় পড়ছি একটু, আমার 10,000 টাকার খুব দরকার। ও, আচ্ছা আচ্ছা, এই কথা। তো টাকা লাগবে সেটা আপনি আমাকে বলবেন তো। হ্যাঁ টাকাটা দিলে আমি আমি আগামী সপ্তাহে টাকাটা দিয়ে দিতাম, খুব ইমার্জেন্সি দরকার। আচ্ছা ভাবি, এত হীনমন্যতা করতে হবে না, আপনি সামনের সপ্তাহে দিয়ে দিবেন তো, এই তো কথা। আচ্ছা ঠিক আছে, আমি আপনি একটু বসেন, আমি টাকাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বসেন। হ্যাঁ, একটু চা দেই? না না, চা খাবো না। আসলে মানুষগুলো অনেক ভালো, আমি বলতে না বলতেই টাকা দিতে রাজি হয়ে গেল। যাই হোক, আর বসতে বললো, আসছে না কেন এখনো? এই যে দেখেন টাকাটা। অনেক ধন্যবাদ ভাই, টাকাটা না হলে কি যে বিপদে পড়ে যেতাম। অনেক বড় উপকার করলেন, চিন্তা করবেন না, আমি আগামী সপ্তাহে সেই টাকাটা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এমনি কিছু লাগলে বলবেন, আমার কিছু প্রয়োজন পড়লে আমি আপনাদের কাছে যাব না? হ্যাঁ তা তো মিলেমিশি অবশ্যই। তো প্রতিবেশী। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাবি কিছু বলবে না তো?
না না, ভাবির কাছে বলবেন কেন? আমি দিলাম, আপনি আমার কাছে দিয়ে গেলে তো মিটে গেল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন উঠি। আচ্ছা ঠিক আছে, বললাম ওটা চা খান, তো খাবেন না? না না, এখন ভাই চা খাবো না, আসলে সময় নেই। ঠিক আছে, তাহলে আপনার ভাবিও বাসায় নেই। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। কি করবো, চাই তো কাউকে টাকা পয়সা দিব না, বউ রাগারাগি করে, কিন্তু না দিয়ে উপায় আছে? মানুষের এসে সমস্যার কথা যখন বলে মন মানে না। না, আমি তো একটু বের হবো ভাবছিলাম, যাই বাইরে গিয়ে। আজকে না ভাবির আসার কথা, এক সপ্তাহ তো হয়ে গেল। টাকা দিবে বললো, টাকাটা কোন সময় দিবে? বউ যদি জানতে পারে যে একজনের টাকা ধার দিছে এখনো দেয়নি, তখন তো আবার ঝামেলা করে ফেলবে। ভাই। ও ভাই আসছেন? আমি আর মনে মনে আপনার কথা ভাবতেছিলাম, আপনি বাঁচবেন অনেকদিন। তারপর কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। ভাবি কোথায়? ওই যে অফিসে চলে গেছে। একই কথা। ও আচ্ছা, মানে আসলে যে কথাটা বলতে আসছি, আসলে আজকে তো টাকাটা দেওয়ার কথা ছিল। হ্যাঁ অবশ্যই। টাকাটা আসলে জোগাড় করতে পারি নাই। টাকাটা আসলে এই সপ্তাহে দিতে পারবো না, মানে। না ভাবি, এটা তো কথা ছিল না। আপনি আমারে বলছেন আপনার সমস্যা, আপনি আমাকে এক সপ্তাহ পরে টাকা দিবেন। আমি আপনার টাকা দিছি, এক সপ্তাহ পরে দিবেন, প্রয়োজন পড়লে আবার নিবেন। কিন্তু আসলে ভাই আর একটা সপ্তাহ সময় দিন না, আসলে টাকাটা দিয়ে দেব। সরি, আসলে মানে না থাক না, না ঠিক আছে ঠিক আছে, মানে এক সপ্তাহ পরে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আগামী সপ্তাহে শিওর দিয়ে দিব। আর কিছু টাকা লাগবে? না, লাগবে না, দিলে ভালো হয়, কিন্তু লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, ওই আপনি এক সপ্তাহ না, আপনি প্রয়োজনে 15 দিন পরে টাকা দিবেন, অসুবিধা নেই ভাবি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো, আমার টাকাটা জোগাড় করতে সুবিধে হবে, তাই না? হ্যাঁ। তবে ভাবি, আমার একটা কিন্তু আছে। কিন্তু কি? কিছুটা ভাবি, আমার খুব ভালো লাগছে ভাবি। মানে কি বলছেন? না ভাবি সত্যি, মানে আপনার এই কাপড়টা সরে যাওয়াতে মানে আমার আর এই যে দেখছেন, মানে মাথা আর কাজ করতেছে না। আপনি যে এত সুন্দর, কখনো তো কল্পনা করিনি, মানে খেয়াল করে দেখিনি ভাবি, মানে আমার আপনার খুব ভালো লেগে গেছে ভাবি। এইসব কি বলছেন আপনি? ভাবি জানতে পারলে আর খারাপ ভাবি হয়ে জানবে যাবে। না, ও তো অফিসে আছে। আপনি টাকা পয়সার কথা চিন্তা করবেন না, আপনার যখন যত টাকা লাগবে আপনি আমাকে বলবেন, টাকা পয়সা আমি দেবো। কিন্তু ভাবি, আপনি তো আমার এই স্বপ্নটা পূরণ করে দেন ভাবি, প্লিজ ভাবি, না করবেন না। মানে আপনি সত্যি বলছেন, যখন যা টাকা লাগবে আপনি সেটাতেই? হ্যাঁ, কি বলছি আমি, খালি আপনি একবার মুখ ফুটে বলবেন আমাকে, মানে ও যখন বাসায় না থাকবে। মানে কি করছেন? ও, আমি তো অন্য কিছু ভেবে ফেলেছিলাম। ভাবনাটাকে বাস্তব করতে হয়, তাই বুঝি? আপনি যেটা ভেবেছেন, আসুন না আমরা একটু এদিকে আগাই। ধ্যাৎ, এটা আবার হয় নাকি? আপনি চাইলেই তো হয়। আমি চাইলেই হয়? আসলে আমার কেমন যেন হচ্ছে। যাই হোক না কেন, আপনি রাজি হলে দেখবেন যে সবকিছু কেমন যেন ঠিক হয়ে গেছে। আপনি একটু এদিকে এসে বসবেন। আমি তো কাছেই বসে আছি। আসলে আসলে মানে সরকারি ছুটি আমার একদম খেয়ালই ছিল না। আমিও না একবারে উন্নতের মতো। না, সত্যি তো আমার সামনে তো ওটা।
না অনেক বেশি? অনেক বেশি, মানে বলে বোঝাতে পারছি না। তাহলে তো আমি তোমাকে জীবনভর কোনো শান্তি দিতেই পারিনি, তাই না? তুমি 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 কখন আসলো? তুমি না অফিসে ছিলা? ডিস্টার্ব করে ফেললাম? বিশ্বাস করো, জেনে বুঝে ডিস্টার্ব করিনি। আমি যে অফিসে গেলাম না, সিকিউরিটি গার্ড বলল কি, ম্যাডাম আপনি অফিসে কেন এসেছেন, আজকে তো ছুটি আছে না? অবাক হয়ে গেলাম যে আমি মানে কি একটা ছুটির দিন সেটাও আমার মনে থাকছে না। ওসব কথা ছাড়ো, সত্যি যা হয় বোধহয় ভালোর জন্যই হয়, তাই না? দেখো না আসলে আমি এই দৃশ্য দেখতেই পারতাম না। আসলে মানে শোনো, মানে হচ্ছে কি, ভাবি আসলে বিশ্বাস করুন আমি আপনার কাছেই এসেছিলাম। আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি অফিসে চলে গেছেন, তাই ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। আর ওই টাকাটা আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি। চুপ থাকো তুমি, সেজন্য একটা কথাও আর বলবে না। লজ্জা করলো না? একজন প্রতিবেশী হয়ে স্বামী সন্তান থাকা সত্ত্বেও আমার স্বামীর সঙ্গে পরকিয়া করছো, আর এই গোলামের ঘরে গোলাম। তুমি কি বললি, জীবনেও শান্তি পাসনি, আজকে যে শান্তিটা তুই পেয়েছিস তার মানে আমি পুরো জীবন ব্যর্থ। এই সংসারের জন্য আমি যা যা করেছি না না সব ব্যর্থ। না শোনো, ঠিক আছে, ওটা বলার জন্য বলছি। আমিও তোর সংসারে আর থাকবো না। না না শোনো, আর যাই হোক না কেন, একটা দুশ্চরিত্র লম্পট বিশ্বাসঘাতকের সাথে এখানে আমি আর এক সেকেন্ডও থাকবো না। ভাবি আমার কথাটা শুনুন। প্লিজ। কতদিন হলো শুরু করেছিস এসব? হ্যাঁ, তার না। মানে আমি চাকরি করি, তুই প্রায় প্রায় এসব করিস, তাই না না? ভাবি বিশ্বাস করুন। আজকেই প্রথম ভাবি ভাবি আমার কথাটা শুনুন। ওই ভাইয়ের টাকা দিতে পারেনি বলে ভাই আমাকে এই প্রস্তাবটা দেয়। আচ্ছা করো, আবার কি করছে আমার বাড়ি সোফা, আবার অন্য সিট থেকে ওনা এখানে দিয়ে নিচ্ছে আরামের জন্য না, তাই বেশি আরাম পেয়েছে, তাই না? না আসলে পিঠে ব্যথা ব্যথা। ইয়ে না ভাবি আমি কিছু করিনি। ইয়ে না আসলে তোমার কোনো দোষ নেই। তোমার কি দোষ বলো? জানি না তুমি এভাবে আর কতজনের সংসারে যে এভাবে হানা দাও, কজনের কাছ থেকে টাকা নাও, আমার জানা নেই। না না ভাবি বিশ্বাস করুন আমি এই প্রথম ভাই আপনার তো কাছে। এটা কি তোমার ব্যবসা, যেভাবে ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তাদেরকে এভাবে শুয়ে শুয়ে টাকা শোধ করো? না না হ্যাঁ উনি আমাকে বলেছে আমাকে তার ভালো লেগে গেছে, এক পর্যায়ে উনি নাকি আমাকে ভালোবেসে ফেলছে। উনি সেটাই বলছে। আমি বলছি যে ভাবি জানলে কষ্ট পাবে। উনি বললো যে আমি নাকি ওনার চোখে খুব সুন্দর। এমনি বলছি, বিশ্বাস করে আমি, সরি বিশ্বাস করে এমনি বলছি, মানে বলার জন্য বলছি। ভালোবাসে তোমাকে, না তুমি অনেক পটানোর সুন্দর। জন্য বলছি। আমি তার মানে পটানো। আমি সুন্দর না? তুমি অনেক সুন্দর। আর একটা কথাও তোমার মুখে শুনবো না এরপরে না। আর যাই হোক, সংসার করা যায় না। হ্যাঁ। তুমি থাকো তোমার জীবনে, হ্যাঁ, আমি না তোমার পথে আর কাটা হবো না। আমি চললাম, সময় মতো ডিভোর্স রিটার্ন পাঠিয়ে দেবো। না শোনো শোনো, যাবে না, যাও না সোনিয়া, সোনিয়া শোনো শোনো শোনো। এসব কি হয়ে গেল? আমি তো টাকা ধার নিতে এসেছিলাম কিন্তু আমি তো কোনো সংসার নষ্ট করতে চাইনি। না না এখানে আর বেশিক্ষণ দেরি করা যাবে না। আমি এই সুযোগে পালাই এখান থেকে। ছেড়ে দাও তুমি আমাকে। আসো সোনিয়া, সোনিয়া প্লিজ প্লিজ প্লিজ, তুমি এখানে বসো, এখানে বসো, বসো প্লিজ। দেখো তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি একটা ভুল করে ফেলছি, আমার আর জীবনে এমন ভুল হবে না। এই যে কান ধরে তবা করতেছি আমি তোমার কাছে, এই যে তোমার দিক দেখিয়ে বলছি, আমার দিক দেখিয়ে বলছি, হাত দিবে না প্লিজ। তুমি একটা প্রতারক। আমি সারা জীবন শেষ করে দিয়েছি আমার সংসারের জন্য। আমি এটা বিশ্বাস করি, আমি জানি তুমি অনেক ভালো। তুমি আমাকে ঠক, আমি এভাবে ভাবতেও পারিনি। সরি আমি সরি। তুমি এক কাজ করো, তুমি আমাকে মার, নাও আমাকে মার। তাও তুমি রাগ করতে কোনো শোনা, আমার ভুল হয়ে গেছে। করো, আর এটাই শেষ। এই যে আমার জীবনের প্রথম, এটাই শেষ। আর জীবনে কোনোদিন এই কাজ করবো না, সত্যি শোনো, বলছি। প্রথম কিনা জানি না, তবে শেষ কিন্তু এটাই। হ্যাঁ, যদি ফার্দার আমার চোখে কিছু পড়েছে, আমার নিজের কি হবে জানি না, তবে তোমার লাইফ আমি শেষ করে দেবো। শোনো, আমি অনলাইনে ফেসবুকে অনেক ভিডিও দেখেছি, হ্যাঁ, মেয়েরা ওদের স্বামীর গোপনাঙ্গ কেটে রেখে দেয়। আমাকে না ওই ধরনের অপরাধী
বানায়ও না, বুঝছো? দেখো তবে এটা বুঝতে পারছি ওরা কেন এই কাজটা করে, কতটা যন্ত্রণা সহ্য করার পরে এরকম একটা কাজ করতে পারে। আচ্ছা শোনো, আমি আমি তোমার কথা দিচ্ছি, যা হয়েছে হয়ে গেছে, এটা আর নেক্সট টাইম পুনরাবৃত্তি আর হবে না। যদি হয় তখন তোমার যা মন চায় তুমি তাই করো। প্লিজ এবার তোমাকে ক্ষমা করে দাও। আশা করতেছি কিছুই করতে হবে না। হ্যাঁ, তুমি রাগ করো না, হ্যাঁ রাগ করো না। আমি আর এমনটা করবো না শোনা।